আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন সেই প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যে সংগঠনের সাথে জড়িত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের সেই নেতার একটি কথা আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি সেই আমাদের নেতার আদর্শকে বুকে ধারণ করে আমাদের এই পাঁচরামপুরকে জোটের প্রার্থী হিসাবে আমাদের এখানে পাঠিয়েছেন, মনোনীত করেছেন জনাব জুনায়েদ সাকি ভাইকে। গত 3 দিন আগে আমাদের দলের মহাসচিব, আমাদের সাবেক এমপি জনাব এম এ খালেক পিএসসি এবং বর্তমান সভাপতি ঋষিবিদ মেহেদী হাসানের নেতৃত্বে উনি ডেকেছিলেন। আমরা উপজেলা পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম। দলের কাজ করার তারিখ দিয়েছেন উপস্থিত থেকে ওনাদের কথা নির্দেশ মান্য করেন এবং মনোনয়ন করে 2 নেতাকে বহিষ্কার হয়েছিল করে এবং তাদেরকে স্ব পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সেটা কার্যকরী হয়েছে। সেজন্য আমরা মহাসচিব সহ আমাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শেখ খালেক সাহেব এবং পলাশ সাহেবের নেতৃত্বে এই পাঁচরামপুরে জোটের প্রার্থী জুনায়েদ ভাইয়ের পক্ষে আমরা কাজ করে যাব এবং আগামী দিনে ওনাকে এমপি মনোনীত করে পাঁচরামপুরে একটি ইতিহাস রচনা করব। আমি সর্বশেষে একটি কথা বলতে চাই। আজকে অবশ্য আমরা সাকিবের কথা শুনবো, আমরা সময় নেব না। আপনারা অনেকেই আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, তাই না? আমি একটা কথা বলতে চাই, আমরা 3 আওয়ামী ফ্যাসিবাদের লড়াই করি, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আপনারা কি সাকিবের নির্যাতন দেখেছেন ভিডিও ফুটেজে? ওনার গায়ে খুলে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, পুলিশ বাহিনী যে নির্যাতন চালিয়েছিল, এরপরে যদি আমরা ওনাকে কোনো শিক্ষা দিতে চাই, ওনাকে বলি যে আওয়ামী লীগের সম্বন্ধে, এটা বোধহয় আমাদের উচিত হবে না। হ্যাঁ, উনি নিজে অনেক বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। উনি আমাদের দলের সাথে জোটবদ্ধ হয়েছে না? উনি কি আওয়ামী লীগে পুনর্বাসন এটা চাইবো কখনো? আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি মাঠ পর্যায়ে কথা বলবো না। আমরা দেখি উনি কি আমাদের কিভাবে পরিচালিত করে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।